হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, সকাল সকাল একটা ভিডিও স্টার্ট করে দিলাম তোমাদের সাথে আবারও। তো এখন ঘুম থেকে উঠে গিয়েছি, ফ্রেশ ট্রেশ হয়ে গিয়েছি আমি। দেখতে পাচ্ছ ব্রাশ টাশ করে একদম একটু উপরে ছাদেটাতে থেকে ঘুরে আসলাম। এসে এখন জানলাটা খুলে নিচ্ছি, কারণ আজকে আছে মেয়ে স্কুল। তো আজকে তোমাদের সাথে অন্য কোনো রুটিন শেয়ার করছি না, আমার মেয়ের রুটিনটাই শেয়ার করছি। প্রত্যেকদিন সকালে উঠে মেয়েকে কিভাবে রেডি করে কি করে মেয়েকে স্কুলে পাঠাতে হয়। তো এই যে দেখো, এখন ঘুম থেকে উঠে অনেক টানাটানি করে অনেক কথা বলে তারপর উঠাতে হয় প্রত্যেকটা দিন। তো এখন কোনো রকমভাবে উঠিয়ে ব্রাশ করাতে পাঠাবো, ফ্রেশ হতে পাঠাবো, কারণ বেজে গেছে 6টা 15। তো আমি ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে ওকে রেডি করতে করতে 6:30 বেজে যায়। আর এদিকে মেয়েকে ডাকি একদিকে, বরকে ডাকি একদিকে, এটাই চলতে থাকে আমার প্রত্যেক দিনের রুটিন। তো এখন আমি মেয়েকে পাঠাচ্ছি ব্রাশ করার জন্য। মেয়ে এখন ব্রাশ করবে, হাত মুখ ধুয়ে আসবে ব্রাশ করে একবারে। তার ফাঁকে আমি কি করলাম, মেয়েকে বাথরুমে ঢুকিয়ে দিয়ে এসে আমি এখানে মেয়ের টিফিনটা রেডি করছি। তো মেয়েকে আজকে দিচ্ছি একটা চকলেট কেক আর হাফটা এটাকে কি বলে, আপেল, ভুলেই গেছি নাম। হাফটা আপেল আর দিয়েছি কেক। তো এই হচ্ছে আজকের মেয়ের টিফিন। তো এখন দেখো মেয়ের ড্রেস নিয়ে নিচ্ছি। তো মেয়েকে এখন ড্রেস নিয়ে ব্রাশ টাশ করিয়ে একদম নিয়ে এসেছি ফ্রেশ করে। আর মেয়ে কী করেছে, ব্রাশ টাশ করে মেয়ের নাকি ঠান্ডা লাগছে। আসলে সত্যি গো, মার্চ মাস এসে গেছে, তারপরও মানে ঠান্ডাটা কমেনি, এখনও ঠান্ডা ঠান্ডা ভাব আছে। তো তার জন্য মেয়ে আবার বাবার সঙ্গে একটু ঢুকেছে ল্যাপের নিচে, সরি ল্যাপ না, হ্যাঁ কম্বলের নিচে। তো এখান থেকে টেনে টুনে বের করে এখন ড্রেসটা পরাচ্ছি। ড্রেসটা পরিয়ে চুল টুল বেঁধে রেডি করতে করতে আরও 5 মিনিট সময়। তার ফাঁকে তো কন্টিনিউ আমি মানে কথা বলছি ওর সাথে, আর আমার বরকেও কন্টিনিউ ডেকে তুলছি, উঠো উঠো উঠো। তো এই করতে করতে এখন দেখো মেয়েকে এখন রেডি করে তারপর স্কুলে পাঠাতে হবে। এই হচ্ছে সকালের বড় একটা যুদ্ধ। তারপরে তো আছে সংসারের কাজ, অন্য কাজ, অনেক কিছু। তো চলো বন্ধুরা, এখন মেয়েকে চুলটা বেঁধে দিই, বেঁধে দিয়ে তারপর ক্রিম টিম দিয়ে একদম ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করছি। একটু জল খাও, একটু খাও, এতে অল্প খেলে হয়নি। লাগাতে হবে না, ছেড়ে দাও। তো বন্ধুরা, এখানে দেখো মেয়েকে রেডি করে নিয়েছি, এখন জুতোগুলি পরাচ্ছি, জুতোগুলি পরিয়ে এখন বেরিয়ে যাব মেয়েকে নিয়ে। তো গেটটা খুলো। তো বন্ধুরা, এখানে রেডি হয়ে রাস্তাতে বেরিয়ে গেছি। এই যে আমার বর রেডি হয়ে এখন বাইকটা বের করছে, ও বেরিয়ে গেলে আমরা চলে যাব। আর অলরেডি আজকে প্রচুর দেরি হয়ে গেছে, মানে কি বলবো, সপ্তাহে প্রথম দিন যদি দেরি হয় না, মানে মাথাটা খারাপ হয়ে যায়। কি করা যাবে, বাচ্চা মানুষ, মানে রেডি করতে করতে লেট হয়ে যায়। আমি তো ঠিক টাইমে উঠি, ভাবছি যে কালকে থেকে আরেকটু তাড়াতাড়ি উঠবো যদি টাইমটা কভার হয়। তো আর একটা প্ল্যান করছি, জানো কি, কালকের থেকে একটু হাঁটতে চেষ্টা করব। আর হচ্ছে কি, মেয়েকে
মেয়েকে নিজে গিয়ে দিয়ে আসবো, তাহলে আসার সময় যাতে হেঁটে আসতে পারি, এটাই প্ল্যান করছি। শানুর তো আজকে পরীক্ষা শেষ, তার জন্য সেটাই প্ল্যান করছি। তো চলো এখন মেয়েকে নিয়ে আগে দিয়ে আসি স্কুলে, তারপর হচ্ছে কথা। মানে হেডটেক হয়ে গেছে মাথাতে যে মানে স্কুলে ঢুকতে পারবো কি পারবো না, কারণ তাদের 1 মিনিট বা 2 মিনিট দেরি হলে গেট লাগিয়ে নেবে, এরকম একটা মানে তাড়া থাকে। তো সেই জন্য একটা মাথাতে মানে চিন্তা কাজ করছে। তার মাঝখানে পড়েছে রেল ক্রসিং, কি বলবো আর, দেরির মধ্যে যখন দেরি হয় না মাথাটা একদম গরম হয়ে যায়। তখন মনে হচ্ছিল যে রেলের যে লাইনের যে বাসটা ফালানো থাকে সেটাকে তুলে তারপর আমি চলে যাই, এরকম মনে হচ্ছিল, কি বলবো আর। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ মেয়েকে নিয়ে স্কুলে সামনেই প্রায় চলে এসেছি। এখন মেয়েকে কোনো রকমভাবে তাড়াতাড়ি করে নামিয়ে তারপর বলেছি যে তাড়াতাড়ি করে বাবা হেঁটে চলে যাবি, কারণ মিস তারা ক্লাসে ঢুকে গেলে একটা বাজে লাগে দেখতে যে স্টুডেন্ট পড়ে যাচ্ছে মিস আগে যাচ্ছে। তো তার জন্য বলছি যে তাড়াতাড়ি করে চলে যাবি। তো এখন দেখো স্কুলে প্রচুর মানুষ দিয়ে বেরিয়ে গেছে, আর এইখানে আমার হাতটা না প্রচণ্ড কাঁপছে টেনশানে, আর হচ্ছে মানে রাস্তাটাও খুব বাজে, কি বলবো, রাস্তাটা ঢোকার সময় এত একটা বাজে সিচুয়েশন এখন, মানে এটাকে ঢালাই করছে না, আর একদম হাতগুলি শেক করছে আমার। ক্যামেরাটা পরে দেখলাম, তারপর আমি কাটিনি, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এখন দেখো প্রচুর মানুষ দিয়ে চলেও গেছে, অনেকটা কম মানুষ হয়ে গেছে, মানে বুকটা ধুপ 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 করছে। আর দেখছি যে গেটটা খোলা আছে, এক্ষুনি লাগিয়ে নেবে। মেয়েকে ঢুকিয়েছি, জাস্ট 1 মিনিটের মধ্যে গেটটা লাগিয়ে নিয়েছি, এরকম একটা প্রেয়ার স্টার্ট হয়ে গেছে। তো এই যে মেয়েকে দিয়ে চলে আসছি বাড়ির দিকে, আর যাওয়ার মানে আসার পথে কিছু সবজি কিনেছিলাম, সবজি টবজি কিনে তারপর বাড়িতে এসেছি। তার এটাতে আমি সব কিছু শেয়ার করবো না, এটাতে শুধু আজকে মেয়েরটাই শেয়ার করব, মেয়ের সাথে সারা দিনটা কীভাবে কাটায় বা মেয়ে সারা দিনটা কীভাবে কাটায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন দেখো স্ট্যান্ডে আবার চলে এসেছি, বাড়ির সব কাজ বাজ সেরে সকালের মানে রান্নাবান্না মোটামুটি করেছি, তারপর স্ট্যান্ডে চলে এসেছি মেয়েকে নিতে, মানে মেয়ের জন্য যাব আর কি স্কুলে। তো তার জন্য স্ট্যান্ডে চলে এসেছি, স্ট্যান্ডে বসে এখন চলে যাব স্কুলে, তারপর মেয়েকে নিয়ে আসবো। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর বেশিক্ষণ ব্লগটা কন্টিনিউ করব না, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ দেখতে থাকো কী কী করি আর মেয়ের সাথে।